আওয়ামী লীগের এই দিল্লিতে যারা পালিয়ে আছে শেখ হাসিনা সহ তার বরকন দাসরা, তারা কিন্তু এখনো বিভিন্ন সময় লিস্ট করতেছে যে এদেরকে খুন করে ফেলা হবে সুযোগ পেলে, এখনো হামলা করতেছে বিভিন্ন জায়গায়, চোরাগুপ্তা হামলা। অথচ এরকম একটা পরিস্থিতির পরেও তাদের দলের কোনো মানে উপর থেকে নিচ পর্যন্ত কোথাও আপনি দেখবেন না তারা বলেছে যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমাদের শাস্তি হওয়া উচিত। তাহলে এইটাকে আর রাজনৈতিক দলই বলা যাবে না, এটা একটা পিওর সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। এই পিওর সন্ত্রাসী গোষ্ঠীর বাংলাদেশে আর কোনো ধরনের রাজনীতি করার কোনো অধিকার নাই। এই অধিকার না দিলে, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছি না, এটা একটা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা রাজনৈতিক দল, তারপরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনে। তারপরে নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে আওয়ামী লীগের আর কোনো মানে সম্ভাবনা আছে আওয়ামী লীগ হিসেবে পার্টিসিপেট করার। অনেকে বলেন যে আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগের, কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, মুসলিম লীগ কিন্তু নির্বাচনের মাধ্যমে পরাজিত একটা রাজনৈতিক দল, মানে রাজনৈতিক প্রক্রিয়ায় পরাজিত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরাজিত হয়েছিল মুসলিম লীগের রাজনীতি এখানে শেষ হয়েছিল। আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা ঘটে নাই। আওয়ামী লীগ একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে এখানে পতিত ঘটেছে, আওয়ামী লীগের কোনো পরাজয় ঘটে নাই, পতিত মানে এটার কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশের নাই। এই রাজনীতির দিন বাংলাদেশে শেষ। এটাকে আপনার আইনত, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে সকল উপায়ে আওয়ামী লীগকে মোকাবেলা করাই হচ্ছে এখন একমাত্র রাজনীতি। ফলে আমি বক্তব্য বাড়াবো না, আমাদের আরো বক্তারা বক্তব্য দেবেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আসলে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ প্রশ্নে আপনার অবস্থান কি। আওয়ামী লীগ প্রশ্নে কোনো রকম ধোঁয়াশা এবং বললে হবে না যে জনগণ আসলে বিচার করবে, জনগণের হাতে আমরা ছেড়ে দিয়েছি। জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে 5 আগস্ট। এখন রাজনৈতিক দলগুলোকে এটা ফলো করা ছাড়া অন্য কোনো রাজনীতি করা যাবে না। আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না, এবং আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে না। এটা নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। যারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তারা আসলে দেশকে একটা চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আওয়ামী লীগকে যদি আপনারা কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে কিন্তু দেশের আবারও অস্থিতিশীল হবে, এবং সেটার দায় যারা এই কাজটা করছেন তাদেরকে নিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কারভাবে বুঝতে হবে, যারা আপনারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাই অনেক সময় অনেক ধরনের কথাবার্তা। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা প্রত্যাশা করি না, কোনো ধরনের নমনীয়তা আমরা দেখাতে চাই না। আওয়ামী লীগের একমাত্র পরিণতি কি হবে সেটা ফয়সালা হয়ে গেছে। তো এই ধরনের দিবসের মধ্য দিয়ে আমরা বিচারের দাবিটা আবার পুনর্ব্যক্ত করছি, যেটা বিচার হতে হবে। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.